নমস্কার, বাংলা মিডিয়াম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 15, সময় থাকছে 30 মিনিট। এই ভিডিওতে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন, প্রশ্নপত্র উত্তর সহ জানানো হবে। তো তোমাদের সিলেবাসটা দেখো। প্রথম আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। দ্বিতীয়, আমাদের চারপাশের ঘটনাসমূহ। তৃতীয়, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তোমরা তো সিলেবাসটা দেখলে, এবারে নাম্বার বিভাজনটা দেখে নাও। এমসিকিউ থেকে 1 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, এসিকিউ থেকে 1 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, আর 2 নম্বরে 3টে প্রশ্ন থাকবে। টোটাল 15তে পরীক্ষা হবে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন সাজেশন ভিডিও নিয়ে চলে আসতে পারি তোমাদের কাছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটি হলো পুষ্টি, জনন, সালোক সংশ্লেষ না শ্বসন? আমাদের উত্তর গ, সালোক সংশ্লেষ। 2 নম্বর, ব্রোমিন হলো কঠিন ধাতু, গ্যাসীয় ধাতু, তরল ধাতু না তরল অধাতু? আমাদের উত্তর ঘ, তরল অধাতু। 3 নম্বর, ম্যাঙ্গানিজের চিহ্ন Mg, K, Fe না Mn? আমাদের উত্তর ঘ, Mn। 4 নম্বর বলেছে ভৌত পরিবর্তনের উদাহরণ হলো চোখে ছানি পড়া, দাঁতে ছোপ পড়া, ফুটবলে পাম্প দিয়ে ফোলানো, দুধ থেকে ছানা কাটানো। আমাদের উত্তর গ, ফুটবলে পাম্প দিয়ে ফোলানো। 5 নম্বর প্রশ্ন, জল বসন্ত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ না শৈবাল ঘটিত রোগ? আমাদের উত্তর গ, ভাইরাস ঘটিত রোগ। 6 নম্বর বলেছে একটি অধাতু হলো সোনা, তামা, গ্রাফাইট না অ্যালুমিনিয়াম? আমাদের উত্তর গ, গ্রাফাইট। 7 নম্বর, একটি তরল ধাতু হলো সীসা, পারদ, ক্যাডমিয়াম না ব্রোমিন? আমাদের উত্তর হলো খ, পারদ। 2 নম্বর বলেছে দেখো এক কথায় উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। উত্তর চিনির শরবত। 2 নম্বর, কোন অধাতু তাপের সুপরিবাহী? উত্তর গ্রাফাইট। 3 নম্বর, জলের সংকেত কি? আমাদের উত্তর জলের সংকেত হলো H2O। 4 নম্বর, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। 5 নম্বর, পরাগ মিলন গুরুত্বপূর্ণ কেন? উত্তর পরাগ মিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 6 নম্বর, রজন কি? উত্তর রজন হলো পাইন, শাল প্রভৃতি গাছের বর্জ্য পদার্থ। 3 নম্বর বলেছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্তে উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর গাছ সূর্যালোকে উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। 2 নম্বর বলেছে ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন? উত্তর অ্যাজোলা হলো এক প্রকার পানা। এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশের নাইট্রোজেনকে শোষণ করে। এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে, তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয়। 3 নম্বর, শীতকালে গা, হাত, পায়ের চামড়া বা ঠোঁট ফাটে কেন? আমাদের উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকে, তাই আমাদের গায়ের চামড়া বা ঠোঁটের জলীয় অংশটুকু বাতাসে মিশে যায়, ফলে আমাদের চামড়া শুকনো হয়ে গিয়ে ফেটে যায়। 4 নম্বর বলেছে জল যে একটি যৌগিক পদার্থ তা কিভাবে বুঝবে? উত্তর জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে,
কিন্তু জল আগুন নেভায় আবার নিজেও জ্বলে না, অর্থাৎ জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম লোপ পায়। এই কারণে জল একটি যৌগিক পদার্থ।